হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমার গাছের টাটকা টাটকা সিম ভর্তার রেসিপি। আসলে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। সকালবেলা মানে চোখেই দেখা যাচ্ছিল না কিছু। তো এই যে আমার সবজি বাগানে চলে এসেছি। সবজি বাগানে চলে এসে যে টাটকা টাটকা সিম তুলে নিচ্ছি। আসলে বাজার থেকে কিন্তু সিম অনেকেই খাওয়া হয়েছে এ পর্যন্ত, বাট আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করিনি। আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি যে আমার গাছের টাটকা সিম যখন ধরবে তখন টাটকা টাটকা সিম ছিঁড়ে সেটা দিয়েই ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাজারের যে ছোটো ছোটো সিম সেগুলো দিয়ে ভর্তা বানালে আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য এতদিন অপেক্ষায় ছিলাম যে কবে গাছে সিম ধরবে, আর সেটা দিয়েই আপনাদের সাথে সিম ভর্তা করে দেখাবো। তো দেখলাম কয়েক বাদি সিম এসেছে, এখনও ভালোভাবে ধরেনি। তো সেই জন্য গাছ থেকে টাটকা টাটকা সিম ছিঁড়ে এনে এখন এই যে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন ধুয়ে নেব। যেখানে সূর্য ডুবে গেলে নিজের ছায়াটাও নিজের সাথে থাকে না, সেখানে আপনি আশা করেন কিভাবে অন্য কেউ আপনাকে সারা জীবন আপনার পাশে থেকে সুখ দিবে? এটা আশা করাটাও বোকামি। সময় ফুরিয়ে গেলে আপনার কাছের মানুষগুলো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেবে। কথাটা তিতা লাগলেও এটাই বাস্তব। তো দেখুন আমি সিমগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সিমগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ, সামান্য একটু নুন দিয়ে তারপর হচ্ছে আমি সিমটাকে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে। এই যেভাবে সিদ্ধ করে একেবারে পানি শুকিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমি যে শিলপাটা চলে এসেছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, বাট ব্লেন্ডারে করলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না। পাটায় বাটলে যেমন ভর্তাটা মজা লাগে সেরকম মজাটা আসবে না। তো এভাবে পাটায় একবার হলেও আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়েছিল গরম ভাতের সাথে খেতে। আমার মা তো খেয়ে সেই প্রশংসা করেছে যে শিম ভর্তাটা অনেক মজা হয়েছে। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি নুন দিয়ে, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, বেশি নুন লাগেনি, আর সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোথা থেকে দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন, যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন প্লিজ। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।